দেখবে সিনেমাটা, আমাদের রিক্সা গার্ল মানে মানে ফাটিয়ে দিয়েছে, মানে এত অসাধারণ করেছে এবং প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা এক্সপ্রেশন। আয়নাবাজির পর অমিতাভ ভাইয়ের কাছে এক্সপেকটেশন আরও বেশি ছিল। আমার যে এক্সপেকটেশন তার সম্পূর্ণরূপে মিট করতে পেরেছে। অসাধারণ হয়েছে ছবিটা। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভোরের পাতার বিনোদনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। সঙ্গে আছি আমি মোরসালিন সরকার। আয়নাবাজির বাজি জয় করে লম্বা বিরতি, এরপর একটি সিনেমা নির্মাণ, সেই সিনেমা নিয়ে বিশ্বভ্রমণ, অবশেষে বাংলাদেশে মুক্তি পেল সেই সিনেমাটি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমি কোন সিনেমা নিয়ে কথা বলছি। অমিতাভ রেজা নির্মিত রিক্সা গার্ল সিনেমা, যেখানে অভিনয় করেছেন নভেরা রহমান, মোমেনা চৌধুরী সহ আরও অনেকে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সিনেমাটি দেখে দর্শক এবং শোবিজের তারকারা কি বলছে। ভালো লেগেছে। আমি মাঝখানে শুনছিলাম তারা চিয়ার করছিল, মুভির মাঝখানে কেন করছিল জানি না। অতি চমৎকার। আয়নাবাজির পর অমিতাভ ভাইয়ের কাছে এক্সপেকটেশন আরও বেশি ছিল, আর বলতে দ্বিধা নেই, আমার যে এক্সপেকটেশন তার সম্পূর্ণরূপে মিট করতে পেরেছে। অসাধারণ হয়েছে ছবিটা। ধন্যবাদ। খুব ভালো লেগেছে মুভিটা। রিক্সা পেইন্টিং এবং রিক্সাকে প্রমোট করে যে আইডিয়াটা নিয়ে যে কাজ করা হচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুবই ভালো আমার লাগছে। কি আমার নায়িকাটাই অভিনয় অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আমি এখানে আসলে ছিলাম রাশিদা ক্যারেক্টার, নাইমা আপুর ছোট বোন ক্যারেক্টার। সো যেহেতু অনেক বছর আগে শুটিং করা, আমার ছোটবেলাকে দেখলাম বড় পর্দা, এটাতে অনেক খুব ভালো লাগছে। সিনেমাটা খুবই ভালো লাগলো, আর নভেরার অ্যাক্টিং তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। এত ন্যাচারাল ছিল ওর অ্যাক্টিং। প্লাস হচ্ছে এই যে আমাদের রিক্সা পেইন্টকে যে এখানে উদ্বুদ্ধ করা হলো, এটা খুব ভালো লাগলো, যে এটা আমাদের একটা ঐতিহ্যের পার্ট। এটাকে আমরা চাই আরো সামনে এগিয়ে দিতে, কারণ এটা সারা বিশ্ব জুড়ে এটার কিন্তু কদর আছে। এটা নিয়ে অনেক সময় আমরা কাজ করি না, তো এটা নিয়ে একটা কাজ হয়েছে, খুব ভালো লাগছে। আসলে এটা এই ছবির অংশীদার তো আমি, তো কাজ করতে গিয়ে আমি যতটুকু ভেবেছিলাম ছবি থেকে অনেক বেশি ভালো লেগেছে। রিক্সা গার্ল আসলে অমিতাভ রেজার ছবি, বুঝে গেছে। অসম্ভব ভালো লেগেছে এবং কোন চরিত্র বলার মানে মানে যারাই দেখবে সিনেমাটা, আমাদের রিক্সা গার্ল মানে মানে ফাটিয়ে দিয়েছে, মানে এত অসাধারণ করেছে এবং প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা এক্সপ্রেশন, মানে আমি তো প্রথমবার দেখলাম ওকে পর্দায়, মানে আমার কাছে মনেই হয়নি মানে এত ভালো অভিনয় করেছে। আমার মনে হয় যে দর্শকেরা যারাই দেখবেন তাদের সবার খুব ভালো লাগবে এবং একদমই ফ্রেশ এবং পুরো গল্পটা, এবং আমাদের আসলে রিক্সা মানে ঢাকা শহর তো রিক্সার শহর, এবং রিক্সা প্রিন্ট আমাদের অসম্ভব ভালো লাগার জিনিস। তো সব মিলিয়ে রিক্সা গার্ল আপনাদের সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি তো বললামই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রথম দিনই দেখতে চলে এসেছি। মানে অনেক দিন ধরে দেখছিলাম যে সিনেমাটা দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, আমাদের দেশে কবে আসবে। আর অমিতাভ রেজা, যার কথা আসলে মানে বলার কিছু নেই, তার কাছে আমাদের প্রত্যাশা সবসময় থাকে এবং খুব মানে বলবো যে প্রত্যাশা পূরণ হয়েছে, খুব ভালো লেগেছে। আর অবশ্যই এই ধরনের সিনেমা আরও অনেক বেশি হওয়া উচিত, কারণ যত ভিন্ন ধর্মের গল্পের উপর সিনেমা হবে, মানে আমাদের দেশে অনেক কন্টেন্ট আছে, অনেক ধরনের চরিত্র আছে, মানে আমরা মানে সব ধরনের কন্টেন্ট নিয়ে আসলে দেশের বাইরে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। কারণ রিক্সা গার্লের যে ব্যাপারটা, এই যে রিক্সা এবং রিক্সা প্রিন্ট দুটোই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, অমিতাভ দা প্রত্যেকটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, ইভেন নাটক, সব জায়গায় তার একটা ছাপ তো রেখেই যায়। আর সব মানে পুরোটা সিনেমার মধ্যে আরও একটা মজার ব্যাপার ছিল, যারা আমরা মানে অনেকদিন ধরে একসাথে কাজ করি, হাফ স্টপ ডাউনের প্রত্যেকটা মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্ন সময় এসেছে, এইটা দেখে আমরা খুব মানে আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবে। খুবই ভালো লেগেছে, পুরো ছবিটাই আমার খুবই ভালো লেগেছে। একটা মেয়ের জার্নি এবং তার সাকসেস, পুরো জিনিসটাই ভালো লেগেছে। আর প্রতিটা ফ্রেম দেখার মতো, আমি মুগ্ধ রিক্সা গার্ল দেখে। অসাধারণ, কারণ ওর মধ্যে যে ইনোসেন্ট ব্যাপারটা ছিল চোখে মুখে, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে বলার বাইরে। অবশ্যই পজিটিভ ভাবে দেখছি, কারণ এখন তো নারীর অধিকার এবং রিক্সা পেইন্ট নিয়ে অনেকেই কাজ করছে, আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তো এটাকে আমি পজিটিভ ভাবে দেখছি এবং আমাদের এই
ছবিটা আমাদেরকে আরো সাপোর্ট দিল। ছবিতে যে শেষ গানটা রিক্সা নিয়ে, সেই গানটা সুমেল গেয়েছে। সিনেমাটোগ্রাফি, সিনেমার জিনিসটা হলো ভিজুয়ালাইজেশন, আমরা যেটা কিনা পর্দায় দেখি। সো আমি তো অত বোদ্ধা না, আমি গানটা গেয়েছি, কিন্তু আপনারা দেখবেন এক একটা ফ্রেম এক একটা পেইন্টিং এর মতো, রিক্সা পেইন্টিং এর মতো। মানে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, টাইম খুব তাড়াতাড়ি চলে যায়, এবং লাস্টের দিকে একটু ইমোশনাল না বলি। আর ওভারঅল আপনারা সবাই দেখতে আসবেন, কারণ দেশের জিনিস আর রিক্সা পেইন্টিং নিয়ে আমরা কথা বলছি, মানুষের স্ট্রাগল নিয়ে কথা বলছি। সো অমিতাভ রেজা চৌধুরী ভেরি সাকসেস সিনেমাটোগ্রাফার, উনি যে গল্প বলতে চেয়েছেন ওনার ভিজুয়ালাইজেশন দিয়ে আমি মনে করি এটা খুব সুন্দর। সো শুভকামনা রইল, আপনারা সবাই আসবেন। যতদূর দর্শক ছিল তাদের দেখলাম যে খুবই ভালো লাগছে। বিগত একটু ভিজুয়ালি স্টানিং, তো ভিজুয়ালি কালার্স, রঙের ব্যাপার আছে, তো ভালো লাগছে। বাচ্চাদের আশা করি ভালো লাগবে, এখানেও যতজন বাচ্চারা দেখেছে কিশোর কিশোরী তাদেরও ভালো লাগছে। তো যত বেশি বাচ্চারা এই ছবিটা দেখতে আসবে তত এই ছবিটার জায়গা বড় হবে। ভুল হয়েছে, ছবি বানাতে গেলে অনেক ভুলভাল হয়, এটা একটা ভুল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন রিক্সা গার্ল সিনেমাটি দেখে সাধারণ দর্শকদের অনুভূতি। আর ঘরে বসে না থেকে এখনই চলে আসুন এবং সিনেমাটি দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোরের পাতার সঙ্গেই থাকবেন।